সবাইকে আমার শতকোটি প্রণাম। মা তুমি প্রণাম করে নাও সবাইকে। মা শিবশ্যামা মায়ের জয়। আমি অনেক দূর থেকে এসেছি, আমি ঘর থেকে একা বেরোই না। মা আমাকে শিবশ্যামা মা আমাকে কীভাবে এখানে টেনে নিয়ে এসেছে। মা এখানে আমাকে পুরো আমাকে না দেখে আমার সব কিছু বলে দিয়েছে, আমাকে তেল মালিশ করে দিয়েছে। আমি এবারে মায়ের কাছে এসেছি ভালো হতে। এই শিবশ্যামা মা মাকে সেবা দিয়েছে অমাবস্যার মধ্যে। মা এখানে ভক্তি করে এই মন্দিরে যে আসবে সেই ভালো হয়ে যাবে। আমি অনেক ভালো। এই যে দেখতে পাচ্ছ মা এসে মা ধূপ ধুনো কিছু নিয়ে আসতে পারেনি, তাই জন্য মা এখানে 101 টাকা দক্ষিণা দিয়েছে। আর এখানে এসে দেখছি পুজো হয়ে গেছে। হ্যাঁ, এখানে এসে দেখছি সব ভক্তরা শুয়ে আছে, দেখো ভক্তরা সব শুয়ে আছে, দূর থেকে এসে সব শরীরে শুয়ে আছে, এই রুমে সেই রুমে ছাদে সব শুয়ে আছে। আমি এখানে আজকের অমাবস্যা বলে মা এসেছে বৃহস্পতিবার। আমি আজকে অমাবস্যা বলে এসেছি। কোথা থেকে এসেছো তুমি? হাওড়া ছাপাড়াগাছি থেকে এসেছি আমি। এই মায়ের কোমর যন্ত্রণা আছে, তোমার যা যা দেখে বলেছি কি মিলেছে? হ্যাঁ, সব মিলে গেছে। মা যা যা বলেছে সব মিলে গেছে। বাড়িতে ভবিষ্যৎ গণনা করতে? হ্যাঁ, মা পারে গণনা করতে, মা পারে। ভবিষ্যৎ গণনা যদি এনার করতাম তাহলে আরো সব বলবো। ওনাকে শুধু মালিশ করতে করতে দেখে দেখে বলে দিয়েছি কি সমস্যা এনার 10 বছর আগে থেকে কি কি সমস্যা হচ্ছে, এনার মায়ের কি কি সমস্যা হয়েছে সব দেখে বলে দিলাম। মানে বুঝে নিতে হবে এনার যদি আমি আরো ভালো করে দেখি তাহলে এনার কি করবো। আমি কথা দিয়েছি মা, এনার যে গা হাত যন্ত্রণা ব্যথা তোমরা জানো যারা যারা এসছো, গা হাত যন্ত্রণা ব্যথা আমি পারি করতে। এনার গা হাত যন্ত্রণা ব্যথা এই কোমর থেকে বলে দাও ভালো বলো। এই কোমর থেকে নিয়ে গোটা পা আমার যন্ত্রণা, গোটা শরীর ধরতে গেলে যন্ত্রণা আমার। এখান থেকে এই পা আমার অনেক 20 বছর ধরে যন্ত্রণা হচ্ছে। বুঝতে পারছো? মায়ের কাছে এসেছি ভালো হওয়ার জন্য। 22 বছর ধরে আমাকে ভালো করে দেবে। 22 বছর ধরে এনার যন্ত্রণা হচ্ছে, 22 বছর। আমি বলেছি 2 মাসের মধ্যে ভালো করবো, বলিনি? হ্যাঁ, মা বলছেন 2 মাসের মধ্যে ভালো করে দেবে। কারণ এনাকে আমি যা দেখে নিয়েছি কি কারণে হয়েছে ওটা বুঝে নিয়েছি। ওনার সারা গা হাত এখানে 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 এই পুরো সব তুলে ফেলে ভালো করে আমি যন্ত্রণা মানে পুরো মালিশ করে দিয়েছি অনেকক্ষণ ধরে, ঠিক আছে? করে এবার মাকে একটু ভোগ দেবো, যেহেতু মায়ের ভোগের পুজো হয়েছে। এরকম সারাদিন আজকে বৃহস্পতিবার মন্দির এমনি না বলি তাও ভক্তরা আসে, কিন্তু কাউকে বারণ করতে পারি না, কি করবো। একটু ঘুমাইনি, এখনো পুরো রাত এখনো ঘুম নেই চোখে। তখন ভিডিও ছেড়েছি তোমরা দেখবে, ভেবেছিলাম যে সবাই ঘুমাবো, কিন্তু সব ভক্তরা ঘুমাচ্ছে, সব ভক্তরা ঘুমাচ্ছে। শুধু ব্যাঙ্গালোরের বাবাকে ক্যামেরা ধরে দিয়েছি, ব্যাঙ্গালোরের বাবা ক্যামেরা ধরে রয়েছেন, যিনি জাগ্রত প্রদীপ আর দিয়েছেন মাকে। আর তোমাদের বাবাও ঘুমায়নি, ছাদ বাগানে একটুখানি কাজ করছেন। আর এই মা আবার অনেকে এলো এই হচ্ছে সারাদিন। আচ্ছা দেখতে পাচ্ছ মাকে ভোগ মা তুমি এখন এটা ঘরে দেবে, ঘরের জন্য। হ্যাঁ, এই যে মাকে ভোগ দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ, মায়ের ভোগ সব ভক্তরা নিয়ে এসছে। মা আজকে কিছু আনতে পারেননি, এটা ঘরের জন্য, তোমার ঘরের জন্য। হ্যাঁ, আমি অনেক দূর থেকে এসে আমি তো হঠাৎ করে এসে এদের মাঝে কিছু আনতে পারিনি। এটা তুমি পাতা দিচ্ছি, দাও পাতা আছে, পাতা দিচ্ছি। আমি অনেক দূর থেকে এসেছি তো আমি কিছু আনতে পারিনি, নতুন এসেছি। কোনো জায়গায় আমি তো জানি না এখন কোথায় কি পাওয়া যায় না পাওয়া যায়। আমি তাই মায়ের কাছে দক্ষিণে দিয়ে গেলাম, আমি জানি যাতে ভালো খুব তাড়াতাড়ি যেন মা আমাকে সুস্থ করে দিতে পারে। তোমার কি মনে হচ্ছে মা জীবনে জানতো? হ্যাঁ, আমার মনে হচ্ছে এখানে পা দিয়ে আমার এখানে এসে গাছ অঙ্কন করে উঠেছে, আমি চোখ থেকে আমার জল বেরিয়ে গেছে। সেই তো কাজ আছে মা, আমি এত জায়গায় গিয়ে ভালো হয়নি, এখানে ভালো হবই। এটা মানে এই যে ভক্তি হয়ে গেছে ওর মধ্যে। আর যেভাবে জল কাটা পেরিয়ে দেখো, দেখতে পাচ্ছ অবস্থা দেখো, পুরো ভিজে গেছে পুরো, দেখতে পাচ্ছ পুরো এই করে মালিশ করলাম। আমি বললাম তুমি মা আজকে থেকে যাও, কোনো ঘর ভাড়া কোনো খাওয়া দাওয়া কিছু খরচা দিতে হবে না, ভাতটা রান্না করেছি উনি বলছেন খেয়ে এসেছি, তাই এই প্রসাদ থেকে পেট ভর্তি হয়ে যাবে। এমনি সবার জন্য আমি রান্না করে রাখি। দেখো আমি শুধু এইটুকুই চাই, তোমরা শুধু আমাকে আশীর্বাদ করো। তুমি আমাকে ভালো করে দেবে বলেছো, তোমাদের মধ্যে আমি মায়ের কাছে পরের বার এসে মায়ের জন্য শাঁখা নিয়ে আসবো, আমি বলে যাচ্ছি। ঠিক আছে মা, তোমার যদি ভক্তি থাকে তুমি মা নিয়ে শাঁখা আনবে, মা এমনি কিছু চায় না। আমি মায়ের জন্য শাঁখা নিয়ে পরের বার এসে আমি তো এবারে কিছু আনতে পারিনি, আমি রাস্তায় চিনতাম না। আমি বলে লোককে জিজ্ঞেস করে অনেক দূর থেকে এসেছি, আমি একা রাস্তায় বেরোই না। কীভাবে আমাকে শিবশ্যামা মা এখানে নিয়ে এসেছে আমি নিজেই জানি না। মানে ওই পাঁশকুড়া হাওড়া মানে অনেক দূর এখান থেকে, অনেক দূর রাস্তা আমি এসেছি। উনি পাঁশকুড়া থেকে এসেছি, কলাঘাটা থেকে তো আমি একা এসেছি। হাওড়া সালকিয়া সাঁতরাগাছি সালকিয়া, মানে তোমার খড়গপুরের লাইন। হ্যাঁ, খড়গপুরের লাইন। বুঝতে পেরেছি, ওখান থেকে ট্রেন ধরে হাওড়া নেমেছো। হ্যাঁ, হাওড়াতে নেমেছো তুমি। না, আমি শিয়ালদা, আমার বাড়ি থেকে শিয়ালদা এসেছি, শিয়ালদার থেকে ট্রেন ধরে আমি এখানে এসেছি। না, তুমি সাঁতরাগাছি থেকে ট্রেন ধরে কোথায় নেমেছো? না, আমি সাঁতরাগাছির আগে 2 স্টপেজ আগের থেকে ওই বাস ধরেছি, বাস ধরে শিয়ালদা এসেছি, শিয়ালদা থেকে ট্রেন ধরে এখানে। ও বাস সিস্টেম করে এসছো? হ্যাঁ, ট্রেনে যদি আসতে তোমাকে হাওড়া নামতে হতো, ওখান থেকে আবার ট্রেন ধরতে বাস ধরতে হতো, 15 মিনিট লাগতো শিয়ালদা পৌঁছাতে। আবার শিয়ালদাতে তোমাকে ট্রেন ধরতে হতো, মল্লিকপুর স্টেশনে নামতে হতো।
বুঝতে পেরেছো? আমি তো বাইরে করে নেমেছি, ওখানে আবার আপনাকে ফোন করেছি, আবার আপনি বললেন ওখান থেকে আবার ট্রেন ধরে আবার বললেন কতবার ফোন করেছো আমাকে? অনেকবার ফোন করেছি। ধরেছি তো? হ্যাঁ, আমি তো রাস্তা চিনি না। আমার এখনো 2 রাত ঘুম নেই, মানে এরকম টুকু করে সকালবেলা আবার 4-5 জন চলে গেল কাজ করে। আর কালকে থেকে যারা ছিল সারা রাত পুজো হয়েছে এখানে মন্দিরে। তুমি ভিডিও দেখোনি না? দেখো বলে বুঝতে পারি। মা তোমাকে দেখতে দেয়নি, ভিডিও দেখলে তোমাকে আসবো না এখানটায়। ও তাই দেখলে তো আসতে না। না, যাচ্ছে তো বৃহস্পতিবার ছুটি। না ভিডিও তো দেখেই আমি এসেছি, আপনার ভিডিও দেখেই তো আমি এসেছি। ভোরে ভিডিও দেখো না, দুপুরেরটা লাইভে দেখো। ওইটা আমি আগে থেকে ভিডিও লাইভ দেখছি আপনার, দেখে তবে তো আমি এখানে এসেছি। মা তুমি এগুলো খাও পরে। এত কি হলো আমি এই যে টুকটুক করে আসবে রেখে দিয়েছি। টুকটুক করে সব আসছে তো, দেখছো তো এই জলকাদা পেরিয়ে। হ্যাঁ মায়ের টান দেখো, মা বলছে কি পুরো রাস্তা তুই পেরিয়ে আসছিস, হ্যাঁ আসল জায়গাটা পেরিয়ে আমার কাছে যদি আসতে পারিস সবই হবে। এটাই তো তোর পরীক্ষা। আমি ঠিক এসেছি পার করে। মায়ের নাম করে পা হয়ে চলে সেই মাঠটা পেরিয়ে। হ্যাঁ বুঝতে পারছো? এই আসল জায়গাটা যে এই মাঠটা যে পেরিয়ে আসতে পারবে এই বর্ষাকালে, সেটাই তো মায়ের কাছে, মায়ের তার সন্তানের কাছে পরীক্ষা মা ফেলে। বুঝেছো? তাই এই মায়ের মধ্যে যা ভক্তি দেখেছি আমি ওই জন্য দায়িত্ব নিচ্ছি 2 মাসের মধ্যে জিনিসটাকে ভালো করে দেবো। পুরোপুরি যদি না হয় তোমার কিন্তু কমে গেলে 22 বছরের যন্ত্রণা, 22 বছরের যন্ত্রণা। মানে যখন এই যন্ত্রণাটা এখানে আসে ছটফট করে, মানে প্রচুর যন্ত্রণা ওঠে আমার। এই কোমরে যখন যন্ত্রণা আসে ছটফট। বাবারে বাবা। প্রথমত তোমার বাত আছে, হ্যাঁ বাবা। দ্বিতীয়ত তোমার আমি যেটা দেখেছি তোমার, ঠিক আছে, পেটের মধ্যে গ্যাস, অ্যাসিড, অম্বল এসব হয়, প্রচন্ড পেট ফুলে যায়, প্রচন্ড। বদহজম হয়, প্রচন্ড মাথা ব্যথা করে, প্রচন্ড। খুবই সারা মাথা ব্যথা আমার। মাথা ব্যথা করে, কালকে সারাদিন মাথা ব্যথা ভুগেছি, সারাদিন কালকে সারাদিন মাথা ব্যথা করেছিলাম আমি। সারাদিন খাওয়া দাওয়া ঠিকঠাক করছো না, ফুলে গেছো কিন্তু শরীরে রক্ত বেশি নেই শরীরে। পেট সবসময় খোলা থাকে। তোমার স্বামী তোমাকে খুবই ভালোবাসে, খুব ভালোবাসে, কিন্তু একটু খিটখিট করে তোমার ওই নিজের শরীরে অত্যাচারের জন্য। হ্যাঁ খাওয়ার জন্য করে খালি বাবা। শরীরে অত্যাচারের জন্য তোমার স্বামী কিন্তু তোমাকে খিটখিট করে, কিন্তু তোমার স্বামী তোমাকে ভালোবাসে এই কারণেই তো বলে যে ভালো থাকার জন্য। তোমাকে যে তেলটা আমি দিয়েছি জাগরণ দিবে তেল আনতে পারবে, তার জন্য তুমি যে দক্ষিণা দিয়েছো এটাই যথেষ্ট মা। তুমি ভালো হও, ভালো হলে ভালো হলে আমি তো মায়ের কাছে আসা বন্ধ করবো না। ঠিক আছে মা, যদি ভালো হয়ে করবে না মা, ও যদি ভালো হলে মায়ের কাছে না, মাকে এগ্রিমেন্ট করবে না। ও এত দূর পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে, এগ্রিমেন্ট করবে না। আমি যখন বলেছি তোমার 2 মাসে অনেক কমিয়ে দেবো, তুমি ব্যাস যে শুধু মালিশ করতে যেটা বলে দিয়েছি সব বলে দিলাম তো সব কিছু, তুমি সেইভাবে সব কিছু করে নেবে, ঠিক আছে? দেখো আর 2 বার এসে আমাকে মালিশ নিয়ে যাবে। পুরোপুরি ঠিক করতে গেলে যদি মনে করো 2 মাসের মধ্যে যদি আরো 2 বার আসতে পারো তো খুবই ভালো। আর যদি মনে করো 2 মাস একটু বেশি হয়ে যাচ্ছে, 2 মাসের মধ্যে তোমার জিনিসটা কমিয়ে দিচ্ছি, আবার 2 বার এসে মালিশ হবে, পুরোপুরি ঠিক করে দেবো। ওকে, এটা তুমি মাথায় রাখবে, অন ক্যামেরা কিন্তু বলে রাখবে। অনেক জায়গায় মানুষ গিয়ে অনেক টাকা খরচা করে, কিন্তু এই জাগ্রত বুদ্ধিতে তেল এই যে মালিশটা করার পর মনে হচ্ছে না সেটা হালকা হালকা, হ্যাঁ? এবার তুমি রাস্তায় হাঁটতে হাঁটতে যাবে, দেখবে কদিন এই যন্ত্রণাগুলো তোমার আসবে না, কিন্তু রাত জাগলে মাথা যন্ত্রণা। আচ্ছা যদি মা আমি তাহলে ওষুধ যে খাচ্ছি ওষুধ খাবো না দেখো না? কিসের ওষুধ খাও? বাচ্চা ওষুধ ডাক্তার দেখি খাচ্ছি তো কতদিন খাচ্ছ? অনেক দিন, অনেক বছর। ওষুধ খাওয়া বন্ধ করো, ওই ওষুধ কেমন বাড়ছে? অনেক দিন খাচ্ছি, ওষুধ খাওয়া এখন পুরো বন্ধ করো, অনেক দিন খাচ্ছি ওষুধ। ওষুধ খাওয়া বন্ধ করো, যেটা আছে সেটাকে শেষ করে দাও, হ্যাঁ। আর খেও না, ঠিক আছে? এইসব যন্ত্রণা কিছু না, তোমার নিজের পেটে যদি তুমি গ্যাস, খাওয়া দাওয়া ঠিক করবে না, ঘুম নেই, পেটে গ্যাস, অ্যাসিড, অম্বল হয়ে রয়েছে, এমনি একটু ক্ষতি করা আছে, ঠিক আছে? আমি যা গাটা বন্ধন করে দিয়েছি তোমার 6 মাস এখন আর কিছু হবে না, গা বন্ধন করে দিয়েছি তোমার, ঠিক আছে? আর যে মালিশ টালিশ করে দিচ্ছি এদিকে তোমার শরীরটা আস্তে আস্তে হালকা হতে থাকবে। এবার তুমি কি ঘরে গিয়ে ব্যবহার করো, হ্যাঁ? ভোগটা খেয়ে নাও, যাও, ভালো থাকবে, কোনো চিন্তা নেই, মায়ের কাছে আসবে, মা এমনি তোমার সব ভালো করে দেবে। আমাকে দেখো সারা রাত জেগে সারা রাত পুজো হয়েছে, ব্রাহ্মণ দিয়ে সব মন্দির পরিষ্কার করে আবার কিন্তু মায়ের ভোগ ডাক দেওয়া হয়ে গেল, মায়ের ভোগ ডাক দেওয়া হয়ে গেল। মা এই যে ভক্তগুলো আসছেন তাদেরকে যে ভোগগুলো সেবা দিচ্ছি, এটাই হলো আমার আসল পুজো, কি বাবা? হ্যাঁ, এটাই আমার আসল পুজো। এই ভক্ত তোমাদের অন্তরের মধ্যেই তো ভগবানের বসবাস। বাবা তুমি বলো তো, তুমি এই যে মায়ের মন্দিরে এসেছো, তোমার কি কি সমস্যা ভালো হয়েছে? হয়েছে তো? আমার অনেক কিছু সমস্যা ভালো হয়েছে তো? তুমি কোথা থেকে এসছো বলে দাও। আমি এসেছি ব্যাঙ্গালোর থেকে, আরও মায়ের কিছু আইটেম নিয়েছি, আবার পরে যখন আসবো আবার চিন্তা ভাবনা করবো, আবার কি মা বলে টানায় আবার সেই জিনিস নিয়ে আসবো। আমার কাছে হচ্ছে এইটাই মায়ের কামনা, মা যেমন চাইবে বলে এটা নিয়েছ, আমি সেটাই যেমন চালাবে তেমন চলবো, যেমন বলবো এটা নিয়ে দেবে আমি এটা নিয়ে চলে আসবো, সে পয়সায় যাই দাম দিক আমার কাছে কোনো ব্যাপার নেই। বুঝতে পারছো, এনার অনেক বড় বড় সমস্যা আজ ভালো করেছে মা। ব্যাঙ্গালোর থেকে উনি হেলিকপ্টারে করে এসেছেন মায়ের কাছে, মানে টিকিটের তো ব্যাপার থাকে, টিকিট কতদিনের পরে পেয়েছো বাবা? টিকিট পেয়েছি 1 সপ্তাহ আগে। বুঝতে পারছো টিকিটের তো ব্যাপার থাকে, তো
টিকিটের একটা ব্যাপার থাকে, সব জায়গায় তো দূর থেকে তো সবসময় আসা যায় না যে আজকে যাবো আজকে পাবো না, এটা পাবো না। এটা হাওড়া নয় আর ইয়ে নয়, শিলিগুড়ি বোম্বাই থেকেও আসলে এরকম করতে হয় না, হ্যাঁ করা যাবে, করা যায় না, অনলাইনে করতে হয় না। অনলাইনে করতে হবে। কেন ওই যে যারা এসছে একটু উড়িষ্যা বর্ডার থেকে তারাও নাকি ইয়ে করেছে, যারা সেই কোথা থেকে ভুলে গেছে ঝুনু মাছ ছিল তারা টিকিট পায়নি, যতবার আসতে চায় এবারে টিকিটটা দিয়েছে, মানে মা কখন তাকে টানবে, কিন্তু সন্তানগুলো বলুক যে মা আমি যাবো, মা তাকে ঠিক টেনে নিয়ে আসবে, মা এমনি কাউকে টানে না, বলো বাবা। মাকে বলতে হবে মায়ের মন্দিরে আসা দেবে, কি রে মা, মাকে বলতে হবে মা আমি তোমার কাছে যাবো, আমি তোমাকে দর্শন করতে যাবো, তোমার সেবা তোমাকে পুজো করতে যাবো, তোমার সামনে একটুখানি তোমাকে দর্শন করবো, দেখবে মা এমনি টানবে। মা এই জলটা একটু নিয়ে নাও, মায়ের এই জলটা একটু খেয়ে নাও, মায়ের এই জলটা একটু খেয়ে নাও, মায়ের এই একটা কিছু নেই তোমার কাছে, নিয়ে আসো কিছু। কিছু একটা নাও, আর বাটি বাটি কিছু নিয়ে এসে ঢেলে দিচ্ছি, যাও। জগৎজননী মায়ের মুখখানা দেখেছো তোমরা? জগৎজননী মায়ের মুখখানা দেখো, শুধু মুখ দেখলেই মুগ্ধ হয়ে যাবে গো। এই মায়ের মন্দিরে আসো তোমরা, তোমাদের যা যা সমস্যা মায়ের কাছে আসো, মা যা যা ওষুধ দিয়েছে আমি সেই ওষুধ দিয়ে মানুষের ভক্তদের সমস্যা দূর করছি, সেই ওষুধ দিয়ে, ঠিক আছে, এই ওষুধ দিয়ে মানুষের সমস্যা ভালো করছি। শুধু আসো ভক্তি ভরে, অনেক জায়গায় গিয়ে যারা তোমরা কাজ পাচ্ছ না, শুধু এই শিবসেবা মায়ের মন্দিরে একবার ভক্তি নিয়ে এসো, শিবসেবা মায়ের মন্দিরে একবার ভক্তি নিয়ে এসো। এই যে ব্যাঙ্গালোরের বাবা এই যে দিয়েছেন এই জাগ্রত প্রদীপ, দেখতে পাচ্ছ, দেখি টুকটে দাঁড়া বাবা, এই যে জাগ্রত প্রদীপটা যিনি ক্যামেরা ধরেছেন ইনি দিয়েছেন, এই যে জাগ্রত প্রদীপ, এটাকে পুরো বইয়ে এটা বানিয়েও দিয়েছেন, এটা খুব ফাটবে না তো বাবা, ও এটা ফুটো আছে তো, দেখে তো কি সুন্দর সিস্টেম করেছে, এখানে ফুটো আছে, কি গরম এখানে হাত দিচ্ছে, কি গরম, ফুটো করে দিয়েছে, কি সুন্দর করে এখানে আছে, তবে কালো হয়ে যাবে জানে, কদিন বাদে সবে নতুন তো কালকে দেওয়া হয়েছে, আর ওই তুলসী গাছেও একটা দু চলছে, ঠিক আছে। তো চলো এই তেল চুয়ে চুয়ে যেটুকু পড়বে এই তেল থেকেই আমি মাকে সব ভক্তদের দেবো, তো বাবা সব পড়ে পড়ে ঘুমাচ্ছে।